বসার জায়গা রয়েছে সুন্দর। এখানে তো বাথটবে স্নান হবে, জল ভরছে। সুরি দিলে এরকম করে সো বন্ধুরা, আগের দিন এই সস্তা ছেড়েছি দীঘার, যেটা আমরা গেছিলাম। এর আগে কিন্তু আমরা দীঘাতে লাস্ট ট্রিপে গেছিলাম, এই হোটেলে ছিলাম। বড় করে কিন্তু সেই হোটেলের আর কি ভিডিও দিয়ে আছে, তোমরা দেখতে চাইলে গিয়ে দেখতে পারো। আমরা খুব মজা করেছি। আর আইপিএল এসেছিলো, বুঝতেই পেরেছো, ওর জন্য একটু ভিডিও খুব লেটে দিচ্ছিলাম, কারণ কি আইপিএলের সময় ভিডিও চালে, ভিউজটা একটু কম আসে। আমরাও কিন্তু আইপিএল ম্যাচ দেখতে গেছিলাম, কলকাতাতে ভাবছিলাম। বহুত মজা হয়েছে, না দেখে থাকলে গিয়ে দেখতে পারো ব্লগটা। এবার কিন্তু আজকের থেকে পুরো সময় মতন ব্লগ আসবে পরপর সপ্তাহে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবা, এই চ্যানেলে কিছু ইনস্ট্যান্ট ভিডিও দেখো না। আজকে তো আমি এখন বাথটবে স্নান করবো। বাথরুম থেকে ব্লগটা শুরু করার কারণ এইটাই, মারাত্মক একটা হোটেলে এসেছি, সব ডিটেলস সম্বন্ধে দিচ্ছি, তোমরাও চলে আসো এই হোটেল মজা নিতে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, হালকা একটু ডিম সিদ্ধতে এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য মন্দারমণির জন্য। আমরা দীঘার থেকে মন্দারমণি যখন এই ব্রিজের উপর যাই, মারাত্মক একটা ভিউ আসে, তার একটু ফটো তুলে নিই। আর হাওয়া তো দিচ্ছিলো, হাওয়া দিলে আর কি লাগে, এখানে সবাই একটু এনজয়মেন্ট করে নিই। আগেবারে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিলো, হেভি লাগছিলো। আর এই মেন হলেও অ্যাট্রাকশন হলো আমাদের এই শঙ্করপুরের মেরিন ড্রাইভের এই বিচ, মানে পুরো মেরিন ড্রাইভের যে রাস্তাটা না, এটা মারাত্মক। এই ফিলটা নিতে এখানে আসি আমরা। দুদিন যে হোটেলে থাকবো, সেই হোটেলের নাম হলো কিন্তু পাসান বিচ রিসর্ট মন্দারমণিতে। এটা মারাত্মক হোটেল, নতুন হয়েছে, খুবই বেশি দিন হয়নি। আমরা হোটেলে ঢুকতে পারলাম না, আমাদের ওয়েলকাম করলো আমপান্না দিয়ে, ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। চলো হোটেলটা ঘুরে দেখাই। সো বন্ধুরা, এগুলো হলো বাইরের হলো কটেজ, ছোটো ছোটো। আর এখানে এরকম বসার জায়গা রয়েছে, সুন্দর গার্ডেন। আর আমাদের হোটেলটা এই বিল্ডিংয়ে, মানে রুমগুলো এই বিল্ডিংয়ে। আর এটা হলো লন এরিয়া, মানে এখানে পার্কিং মার্কিং সব কিছু করতে হবে, দেখতে হবে এখানে পার্কিং মার্কিং হয়ে রয়েছে সব। আর সাথে যদি বাচ্চা থাকে, এখানে দেখতে পাচ্ছ কত বড় পার্ক পাবে। এখানে কিন্তু সিসো, তারপরে তোমার স্লিপ, তারপরে কিন্তু দোলনা সব আছে, কিন্তু অনেক টাইপের ট্রাম্পোলিনও আছে সাথে একটা ছোট করে। তো এখানে বাচ্চারা আসে কিন্তু ভালো একটা সময় কাটাতে পারবে, এনজয় করে ভালো ঘুরতে পারবে এই জায়গাটা আসলে। আর এটা হলো সুইমিং পুলের কিন্তু রুলস, কি কি তুমি সুইমিং পুলে নামার আগে কি কি রুলস আছে, স্ক্রিন পজ করে একবার পড়ে নিতে পারো। এখানে কিছু নিয়ম আছে সুইমিং পুলে নামার আগে। একদম লন, মানে দেখলে বাচ্চারা যেখানে খেলছে সেই পার্কের পাশেই কিন্তু সুইমিং পুলটা। আর এখানে বহুত বড় সুইমিং পুলটা, খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা হয়, সুন্দর পরিষ্কার জল। এখানে কিন্তু বলতে গেলে নিয়ম এমনি দিয়ে, আমরা তো রাত্রিবেলাও স্নান করেছিলাম একদম, তোমাদের দেখাবো সেই ক্লিপটা। আর এই সামনেই দেখতে পাচ্ছ বসার এরিয়া, এই জায়গাটা পুরো মানে চেয়ার টেবিল ওখানে রাখা রয়েছে, সাইডে দেখতে হচ্ছে এখানে বসতে হবে, বড় একটা জায়গা। আর সুন্দর সমুদ্র কিন্তু হাওয়া আসছে, এখানে বসলে অতটা গরম লাগবে না। সামনে শেখ আছে খাওয়া দাওয়া। বন্ধুরা, এই হোটেলে কিন্তু লিফটও আছে, তোমরা যদি বিল্ডিংয়ে রুম নেও এরকম লিফট আছে, লিফটে করে চলে যাবে। সো বন্ধুরা, এটা হলো ডিলাক্স রুম। বাথরুমটাতে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ আয়না আছে, বেসিন আছে, ঠিক আছে, গিজার আছে, সুন্দর বলে লাভ নেই, ভালোই বাথটাব পর্যন্ত আছে, ঠিক আছে। ভালো সুন্দর রুম, সুন্দর শাওয়ার মাওয়ার সব কিছু। আর এই দিক দিয়ে যদি চলে আসি, এখানে ছোট্ট একটা লাইট দিয়েছে বাথরুমের সামনে। এখানে কিং সাইড বেড আছে, এখানে একটা ডাস্টবিন, আর সামনে আয়না, নিচে লাগেজ রাখার অনেক জায়গা আছে। আর টিভি আছে একটা ভালোই সাইজে, 5x করছে বলে, 1x করলে বুঝতে পারবা, সাইজটা ভালোই আছে। আর এখানে গরম চা করার জন্য সব কিছু দিয়েছে, চা কফি করার জন্য দুধ মুধ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে কেটলিও আছে, বাথরুমে ব্রাশ ফ্রাশ পর্যন্ত দেওয়া আছে। আর এখানে মিনি একটা ফ্রিজ আছে, মিনি পুরো ফ্রিজ আছে, কাপ জলমল সব আছে। আর এখানে হলো কাবার্ড আছে, এখানে তুমি অনেক কিছু রাখতে পারবা। আর খোল ভাই খোল, খুলে মেন জিনিসটা তো দেখা। এখানে সোফা আছে, আর এখানে একটা টি টেবিল। মেন ভিউ হলো পুরো ব্যালকনির সামনে, এখানে বসে চেয়ার টেবিল আর ভিউ দেখো। আর এটা হলো বন্ধুরা আর একটা রুম, এটাতে কিন্তু ডবল বেড আছে, মানে দুখানা খাট আছে, ডাবল বেড না বলতে ট্রিপল বেড আছে। আর বাথরুমটা যেরকম তোমাদের দেখেছিলাম, দেখতে পাচ্ছ সেম বাথরুম, গিজার লাগানো আছে, ভালো পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানেও কিন্তু বাথটাব আছে, মানে সব এখানে আমি জিজ্ঞাসা করলাম এই হোটেলে যত মানে রুম আছে, যেরকমই রুম হোক সব রুমে কিন্তু বাথটাব চেয়ে আর কি বেসিক্যালি। তো চলো এবার তোমাদের রুমটা দেখে দিয়ে, দেখতে হচ্ছে এখানে একটা বড় কিং সাইডে বেড আছে, আর তার পাশে কিন্তু একটা ছোট্ট খাট আছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ টেলিফোন সব আছে, মিডিয়া রাখা না, মানে ফোন রাখা, চার্জ মার্জ করা। এদিকে তিন দিকে পয়েন্ট আছে, আর এসি আছে। আর এইটা তো সরানো যায়,
জানলাটা এখান থেকে মানে আর কি এটা কী করতে দেয় জানি না, যাই হোক বিদেশিরা ইউজ করে, ইন্ডিয়ানরা তো কোনো দিন করেই না। যাই হোক এখানে তারপর টিভি আছে দেখতে পাচ্ছ, আয়না আছে, এই জায়গাটাও সেম বড়, পুরো নিচে লাগেজ মাগেজ ডাস্টবিন আছে, পুরো কিন্তু হোটেলটা সেম, পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো এত পরিষ্কার তোমাদের বলে বোঝাতে হবে না। এখানে সব কিছু দিচ্ছে ইকুইপমেন্ট, চা কফি টি করার জন্য, জলমল দুধ থেকে, ঠিক আছে, কফি সব কিছু ওখানে আছে। এখানেও একটা মিনি ফ্রিজ আছে, আর এখানেও সেম কাবার্ড আছে, আর পাশে টি টেবিল আর সোফা তো আছেই। আর এটা হলো কিন্তু সি ফেসিং রুম না, এটা অ্যাভেলেবেল ছিল না সি ফেসিং রুম। আর গেট থেকে বেরিয়ে এখানে সমুদ্র সামনে হেঁটে এখন যাচ্ছি, সামনে শ্যাকগুলো তোমাদের বলি। আর বেশি তো ভয়েস ওভারই দিতে হবে, কারণ চারিদিকে গান চলছে, এখন সুইমিং পুলে আবার স্নান করছে, তাহলে কপিরাইট খেয়ে যাবো। এখানে রিল্যাক্সে বসে এখন এখানে চারিদিকে শ্যাক আছে, এর মধ্যে একটু ড্রিঙ্কিং করছে, এনজয় করছে। আর এখানে কিন্তু বডি ম্যাসাজ হয়, লেখা রয়েছে সামনে, বডি ম্যাসাজ যারা করতে চাইবে এমনি করে দেবে, রুমে এসেও করে দেবে। আর এখানে সি ফুডের খাবারের স্টলও আছে, অনেক রকমের অপশান আছে এখানে। ঢোক ঢোক ঢোক, লিফটে যাও, ফার্স্ট ফ্লোর। ব্লগের জন্য যাচ্ছি, নাহলে সিঁড়িতে ওঠানামা করি, তোমাদের লিফটটা দেখাতে হবে না। এখানে তোমার বাথটবে স্নান হবে, জল ভরছে দেখতে পাচ্ছ। আর এখানে সব দিয়ে দিচ্ছে, এখানে সব দিচ্ছে দেখতে পাচ্ছ, সব চিরুনি, সাবান, শ্যাম্পু, কোলগেট, ব্রাশ, সব পরিষেবার জিনিস পরিষেবা সব দিচ্ছে। বাহ, এখানে আছে শাওয়ার জেল সব, এখানে স্নান হবে। এরপর রুমে এসে একটু ওর সাথে আর কি পিছনে লাগা হয়, একটু ইয়ার্কি মারা হয়। মন্দারমণি তো অনেকবারই এসেছি, তোমাদের আর কি ব্লগ দেবো, তাই বেশিরভাগ তোমাদের এই হোটেলটাই দেখাচ্ছি সুন্দরভাবে। আর বাইরে কি কি করার আছে দেখার আছে সেগুলো তোমাদের দেখছি। তো এবার কিন্তু আমরা একটু ফাজলামি মেরে বাইরে চলে গেলাম শ্যাকে খেতে। সো বন্ধুরা এখন আমরা চলে এসেছি, কি বলছি, বডি ম্যাসেজ। তোরা তো কিসের, এখানে ছেলেরাই করে ভাই। আরে ওরা খেতে বসেছে সত্যি ছ্যাবলা ছ্যাবলি। যাই হোক ইয়ার্কি মারছিলাম একটু। তো আমরা আজকে শ্যাগে খেতে এসেছি, শ্যাগে কেমন কি রেট, কেমন কি প্রাইস, আর খাবারে কেমন সে টেস্ট তোমাদের বলবো। এই হোটেলে এসে তোমরা বাইরে খেতে পারো, আর হোটেলেও খাবো, খেয়ে বলবো হোটেলে কেমন টেস্ট আর কেমন কি প্রাইস। কেন কি বেসিক্যালি আমরা এখানে আছি দুদিন, যেগুলো ফান পার্ট বা কিছু দেখানোর আছে সেগুলোই তোমাদের দেবো একটা মানে ভিডিওর মধ্যে। দুদিন আর ব্লগ করবো না, কেন কি মন্দারমণি আগে অনেক ব্লগ আছে, এটা একটা নতুন রিসর্ট আর সুন্দর কমের মধ্যে পেয়েছি, ঠিক আছে। অনলাইনে বুক করলে এই হোটেলটা কিন্তু কমের মধ্যে পাবে, বারবার আমি বলছি, গোয়াই বেবো থেকে বা মেক মাই ট্রিপ থেকে আমি তোমাদের সব বলছি ডিটেলস। আর নাম্বারও আমি দিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনে, দেখতে পাচ্ছ বাদিকে এখানে কোথাও আসছে। তো এখান থেকে তোমরা কল করে যদি বুক করো তাহলে কিন্তু বেশি নিয়ে নেবে। তো আগে বলি তোমাদের এখানে কেমন কী খাবার, তারপরে রুমে খাবো যখন একবেলা, ওইটাও তোমাদের দেখাবো। আর সব মোমেন্ট এখানে থাকবে, ভালো ভালো মোমেন্টগুলো। দুপুরে খাবারে তাহলে কী ছিল, 80 টাকায় মাত্র মিনিকেট চাল দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ, লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা সবজি আর আলু ভাজা, তার সাথে কিন্তু আমরা মাত্র 500 টাকা 1 কেজি আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। আর সেখানে কিন্তু খাবার দাবার সাথে এইসবও পাওয়া যায়। যাই হোক আমরা খাচ্ছিলাম না, ওরা অন্যরা খাচ্ছিল বড়রা। তারপর আর কি, তারপরে আমরা সুইমিং পুলে চলে আসি স্নান করতে সন্ধ্যের দিকে, কেন কি সকালে হবে এসেছিলাম একটু রেস্ট মেস নিয়ে, খেয়ে দিয়ে রোদ ছিল তাই আমরা সন্ধ্যের দিকে আসি। নেমেই তো লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ বহুত এনজয় করেছি। এখানে কিন্তু সারা রাতই বলতে গেলে খোলাই থাকে, লেখা থাকে নামে 9টা 10টা অবধি খোলা থাকে, কিন্তু বেসিক্যালি দেখলে 8:30 আর কি খোলা থাকে। স্নান করে চোখের কি অবস্থা, পুরো লাল। সো এরপরে চলে এসেছিলাম আমরা রাত্রিবেলায় কিন্তু মেন মন্দারমণি আর কি বিশ্ব বাংলা ওই জায়গাটা, যেখানে বিচে সব কিছু দোকানঘাট আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ উপরে শ্যাক ম্যাক করা রয়েছে উঁচু করে, এখানে কিন্তু বসে খাবার দাবার, দুপুরবেলার লাঞ্চ, রাতেরবেলার ডিনার সব কিছু এনজয় করতে পারো, স্ন্যাক্সও করতে পারো সন্ধ্যাবেলা। আর আশেপাশে তো এরকম দোকান রয়েছে যেখানে দীঘার মানে অথেন্টিক জিনিস পাওয়া যায়, স্পেশাল, যেটা ঘুরতে আসলে লোকে বাড়ির জন্য বা খাওয়ার জন্য গিফট কিনে নিয়ে যায়। তো এখানে কিন্তু ওরকম টাইপের অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আর আমাদের এখানে তো মানে খাওয়া দাওয়াই শুরু হয়ে গেছিলো, এখানে খাওয়ার পরপর দেখতে পাচ্ছ দোকান, ফুচকা পাপড়ি চাট পরপর কিন্তু ভর্তি। আর আমাদের সব থেকে প্রিয় হলো মাছের এই দোকান, এখানে মানে মাছ কাঁকড়া বিক্রি হচ্ছে, মাছ ভাজা আসবো মন্দারমণি খাওয়ানো, সেটা তো হয় না,
এবারে ব্লগে এইসব একটু কম রেখেছি, কেন কি প্রত্যেকবার ব্লগে থাকে। কিন্তু আমাদের ফেভারিট লোটে মাছটা নিয়ে নিয়েছিলাম, এখানে ভাজা খেয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু এখানে নতুন দেখছিলাম এই পটেটো এইসব ফ্রাইগুলো খেয়েছিলাম, এগুলো সুন্দর সুন্দর। তার সাথে ফুচকা, বাঙালিরা যেখানে যাবে ছেলে হোক মেয়ে হোক ফুচকা যেখানে পাবে কিন্তু কোনো ছাড়াছাড়ি ইয়ে নেই। সো তারপরে কিন্তু হোটেলে ফেরত চলে এসেছিলাম। আর দেখো এর পিছনে একটু লাগছিলাম, ওকে সুরসুরি দিচ্ছিলাম, কেমন করছে মুখটা একবার দেখো। আর তোমাদের যা বলছিলাম রাত্রিবেলা এসে কিন্তু একটা সময় ওকে জলে ফেলে দিচ্ছি, আর দেখো তারপরেও কেউ কিছু আমাদের বলে। রাত্রি 1টা বাজে ওকে জলের মধ্যে ফেলে দিচ্ছে, দেখো কি করছে বন্ধুরা, কি বলবো, মজা এটাকেই বলে। তো সকালবেলা উঠে কিন্তু আমরা বাইরে ব্রেকফাস্ট করতে চলে যাই, ডিম সিদ্ধ আর তার সাথে কিন্তু ম্যাগি থাকে, ম্যাগি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিই। বাইরে যাই কেন কি একটু কমে পড়ে, হোটেলে এমন কিছু বেশি না, ঠিকঠাকই দাম ছিল। আর হোটেলে খাবারও সুন্দর ছিল। রাত্রে আমরা পোলাও আর কি পনির নিয়েছিলাম। আর আমরা কিন্তু বাইরেও কিন্তু সকালবেলায় লাঞ্চ করে নিই। হোটেলের খাবারও কিন্তু ভালোই ছিল আর কিন্তু দাম কমই ছিল। আমরা রাত্রে পোলাও নিয়েছিলাম আর পনির বাটার মশলা নিয়েছিলাম, সুন্দর খেতে ছিল। তারপরে আমরা আর কি স্নান বান করি। সেদিনে বেশি একটা ব্লগ করি না, কেন কি এখানে মেন হোটেলটাই তোমাদের দেখিয়েছিলাম, মধ্যে এত ব্লগ করেছি। আর সেকেন্ড দিন কিন্তু দেখো আমরা চাউমিন খাচ্ছি হোটেল থেকে নিয়ে, আর কতটা সুন্দর টেস্ট, সবাই বলছে খুবই ভালো ছিল টেস্টটা, সবাই খেয়েছি। তারপর আর কি আমরা বাইরে এসে একটু বসলাম, আবার সন্ধ্যাবেলা হাওয়া খাচ্ছি সমুদ্রবেলা, রাত্রিবেলা লাগছে দেখো আমাদের রিসর্টটা, লাইটিংয়ে খুবই সুন্দর লাগছে। পারলে কিন্তু এই নতুন রিসর্টে এসেও মাত্র 2000 টাকা করে থেকে তোমরা কিন্তু রুম পেয়ে যাবে 3 বেড, আর সিঙ্গেল বেডগুলো মাত্র কিন্তু 1500 টাকা পেয়ে যাবে। মন্দারমণিতে কিন্তু ভালোই সস্তা সুইমিং পুল, এরকম রুম দিয়ে এরকম ভিউ দিয়ে এখানে অনেক কমে কিন্তু পেয়ে গেছো। অনেক জায়গা আছে কিন্তু 2000 যে মন্দারমণিতে এরকম রুম এরকম সার্ভিস দিয়ে এত সুন্দর পজিশনে কিন্তু সমুদ্রের সামনে দেয় না। যাই হোক 1500 টাকা করে কমে পেয়েছি অনলাইনে, তাই তোমাদের বললাম। আর এখানে দেখতে পাচ্ছ রাজস্থানে একটা মেয়ে আর কলকাতার একটা ছেলে বিয়ে হচ্ছে, তো আলাদাই লাগছিলো, বাজি ফাটাচ্ছিল। বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। এরপরে কিন্তু সব নর্থ বেঙ্গলের ভিডিও আসছে আর পাহাড়ের ভিডিও আসছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো সুন্দর।